لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন, নূর ওয়ালা জিন্দেগি আমাদেরকে নসিব করেন, ইসলাহ এবং তাসকিয়া নসিব করে দেন। আমার ভাইরা, আমরা ভালো কাজ করি অথবা মন্দ কাজ করি, সময় ঠিকই চলে যাচ্ছে। এই পৃথিবীতে টাকা পয়সা হলে অনেক কিছুই কিনা যায়, বলতে গেলে সব কিছুই পাওয়া যায় টাকা পয়সা হলে। কিন্তু হাজার হাজার কোটি টাকা দিয়ে একটা মিনিট কিনা সম্ভব না। এক মিনিট কি এক সেকেন্ডও কেউ কাহারও হায়াত বাড়াইতে পারবে না। পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়েও। এজন্য কোনোভাবেই সময় নষ্ট না করা। পাপের পথে কেউ যদি অন্যায় কাজ করে, পাপ করে, তো তার এই সময়টা নষ্টই হলো, কাজে লাগলো না। অযথা বসে থাকলো, অযথা গল্প সল্প করলো, তো সময় নষ্টই হয়ে গেল। মুসলমানদের তো হাতে সময় কম, কাজ বেশি, সময় অনেক কম। হাদিস শরীফের মধ্যে এসেছে, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। একজন মুসলমানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, বড় গুণ হলো অযথা কথা এবং কাজ থেকে সে বিরত থাকবে। কোনো অযথা কাজে সে নিজেকে জড়াবে না, কোনো অযথা কথায় সে নিজেকে জড়াবে না। বস আখেরাত কামনায় সে ব্যস্ত থাকবে, আখেরাত কামানো নিয়ে সে ব্যস্ত থাকবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন। উচিত তো ছিল এটা যে দিন যত আসবে তত আমরা ভালো হব, গতকালকের তুলনায় আজকে একটু ভালো হব, আবার আগামীকালকে আরেকটু ভালো হব। 2022 সালে যেমন ছিলাম 23 সালে এসে আরেকটু ভালো হব, 23 সালে যেমন ছিলাম 24-এ এসে আরেকটু ভালো হব। কিন্তু বিষয়টা হয়ে গেল বিপরীত। বিষয়টা বিপরীত। দিন যত আসে কেমন যেন আমরা আরো হিংস্র হচ্ছি, আরো খারাপ হচ্ছি, আরো পাপের দিকে আমরা ঝুঁকে পড়তেছি। আল্লাহ পাক হেফাজত করেন। যেই কাজে, যেই কর্মে আল্লাহ পাক সফলতা রাখেন নাই, আমরা সেখানে সফলতা খোঁজা তো বোকামি। আমাদের সবচেয়ে বড় বোকামি এই, আমরা এমন কাজে, এমন বিষয়ে সফলতা খুঁজি যেখানে রব্বুল আলামিন সফলতা রাখেন নাই। ওমাইয়ুতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। রব্বুল আলামিন বলেন, যে আল্লাহকে পূর্ণ আনুগত্য করবে, আল্লাহ পাকের আনুগত্য পূর্ণ, রাসূলের আনুগত্য পূর্ণ, এটাই হচ্ছে শ্রেষ্ঠতম সফলতা, এটাই সফলতা। আমরা এমন জায়গায় সফলতা খুঁজি যে জায়গায় রেখেছেন আল্লাহ পাক ব্যর্থতা, অশান্তি, পেরেশানি, অস্থিরতা। সে জায়গায় সফলতা খোঁজা একদম বেওকুফি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অনেক ধনী হতে হবে ব্যাপারটা এমন না। সবাই কি পৃথিবীতে ধনী হতে পারবে?
সবাই পৃথিবীতে ধনী হতে পারবে না, সবাই সুন্দর হইতে পারবে না, সবাই রাজা বাদশাহ হতে পারবে না, কিন্তু হতে হবে সবাইকে আল্লাহ পাকের ওলি, হতে হবে সবাইকে আল্লাহ পাকের ওলি। এখানে যে যেভাবে আছে সময় কাটাইলে, সময় গেলেই হলো। ধনী হতেই হবে, প্রতিযোগিতা যদি সবাই নেমে যায় তো আল্লাহর ওলি হবে কে, আখেরাত কামাবে কে? ধনী যদি কেউ না হয় সে ব্যর্থ না, অসৎ মানুষ ধনী যদি কেউ না হয় সে ব্যর্থ না, সৎ মানুষ যে হবে না সে ব্যর্থ, সুন্দর মানুষ যে হবে না সে ব্যর্থ, যার জীবনটা সুন্নতের নূরে নূরান্বিত হলো না সে ব্যর্থ, যে গরিব সে ব্যর্থ না, যে প্রজা সে ব্যর্থ না, ব্যর্থ যে তার জীবনটাকে সাজাতে পারলো না আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি মোতাবেক, সে ব্যর্থ, হোক সে রাজা হোক সে প্রজা। আল্লাহ পাক আমাদের সবাইকে কামিয়াবি নসিব করেন, সফলতার দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। কাজকর্ম তো করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, আয় রোজগার করতে হবে, তার মানে এই নয় যে আখেরাত ভুলে, আখেরাতকে ভুলা যাবে না, আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলা যাবে না, সেটা সামনে রাখা, সেটা সামনে রেখে অগ্রসর হওয়া। কিন্তু টার্গেট থাকতে হবে যে আল্লাহকে পাইতে হবে, টার্গেট জীবনের আল্লাহকে পাওয়া। কেউ টার্গেট বানিয়ে রাখলো যে না আমি প্রেসিডেন্ট হবই, প্রধানমন্ত্রী হবই, মন্ত্রী হবই, চেয়ারম্যান হবই, এটা একজন জ্ঞানী মানুষের টার্গেট না। আমি ধনী মানুষ হবই, এটা একজন জ্ঞানী মানুষের টার্গেট না। টার্গেট হলো আল্লাহকে পাওয়া, আল্লাহ পাকের আনুগত্য, রেজা বিল কাজা, আল্লাহ পাক যেভাবে রাখেন সেভাবে আল্লাহর উপর খুশি থাকা। আল্লাহ তুমি যেভাবে রাখছো তোমার উপর খুশি, সবচেয়ে বড় কামিয়াবি এটা। হযরত থানভী রহমতুল্লাহ আলাই ওনার শিষ্য খাজা সাহেবকে বললেন, এখলাসের উপরেও কি কোনো মর্যাদা আছে? এখলাস তো হইল আসল, এখলাস ছাড়া তো কোনো আমলই আল্লাহ কবুল করেন না। তো থানভী রহমতুল্লাহ আলাই বললেন, এখলাসের উপরেও কি কোনো মর্যাদা আছে? খাজা সাহেব বললেন যে আমি তো জানি না। তো হযরত থানভী রহমতুল্লাহ আলাই বললেন, এখলাসের উপরে যে মর্যাদা সেটা হচ্ছে রেজা বিল কাজা। আল্লাহ পাক যে অবস্থায় রেখেছেন সে অবস্থায় আল্লাহর উপর খুশি থাকা, যে যে অবস্থায় আছে এটা তো আল্লাহ পাকের হাতে। কেউ অসুস্থ, বাস আলহামদুলিল্লাহ, এটার মধ্যে কল্যাণ আছে। কেউ সুস্থ, আলহামদুলিল্লাহ। কারো বিপদের শেষ নাই, বস আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক যত বিপদ দিয়েছেন, আমরা তো এই বিপদের ধারে কাছেও নাই, 1000 ভাগের 1 ভাগ বিপদও আমাদের নাই। 3টা বছর পাহাড়ের চূড়ায় ছিলেন, এই রোদ্রে, এই গরমে, গাছ নাই, খাদ্য নাই, পানি নাই, বৃষ্টি নাই। আমরা তো 3 দিনে থাকতে পারবো না। আমরা যে কষ্টে আছি, যে যারা অনেকে কষ্টে আছেন, এটাকে কষ্ট মনে না করা, খুশি 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 খুশি, বাস আমার রব আমাকে দিছেন, ঈমান তো দিছেন, এর থেকে আর বড় দৌলত কি? যে রাজা বাদশাহ অথচ ঈমান নাই, তো সে তো ভিক্ষুকের চেয়েও ভিক্ষুক, সে তো হতভাগা, সে তো কপাল পোড়া। হোক না সে রাজা, সে তো কপাল পোড়া, তার ঈমান নাই। আর আপনি ভিক্ষা করে খান, আপনি শোয়া থেকে উঠতে পারেন না, এত অসুস্থ, আপনার বিপদের শেষ নাই, কিন্তু ঈমান তো আছে। ঈমানের দৌলত তো আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন, এর থেকে বড় সম্পদ আর কি হতে পারে? ঈমানকে লালন করা, ঈমানকে ধরে রাখা, ঈমানকে বাড়ানো, এমন কথা না বলা যে ঈমান চলে যায়, এমন লোকদের সাথে না মিশা যে ঈমান কমে যায়। হাদিসে আসছে যে মানুষ অনেক সময় এমন কথা বলে যে আল্লাহ পাকের কাছে এত খুশি লাগে তার এই কথাটা, তো তার নাম লেখা ছিল জাহান্নামীদের কাতারে। ওই যে আল্লাহ পাকের কাছে খুশি লাগলো তার একটা কথা এত সুন্দর, এই কারণে তার নামটা জাহান্নামীদের লিস্টি থেকে কেটে জান্নাতীদের লিস্টিতে লিখে দেওয়া হয়।
ভাগ্য কত ভালো। আবার নাম ছিল জান্নাতীদের লিস্টিতে। এমন এক কথা বলল, তার জানাও নাই, এমন এক কথা বলল, আল্লাহ পাক এত অসন্তুষ্ট হলেন, এই জান্নাতীদের লিস্টি থেকে নামটা কেটে জাহান্নামীদের লিস্টিতে লিখে দেন। ঠিক কপাল পোড়া। কথা বড় সাবধানে বলা, চিন্তা ভাবনা বড় সাবধানে করা, অন্যায় কোনো চিন্তা ভাবনা না করা, দিন নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহ নিয়ে, আল্লাহ পাককে নিয়ে, নবীজিকে নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে। শয়তান তো সে ক্লান্ত হয় না, সে তো চ্যালেঞ্জের উপর আছে চ্যালেঞ্জ। সে বেশিরভাগ মানুষকে জাহান্নামে নিয়েই ছাড়বে। সে চ্যালেঞ্জের উপরে আছে, তার কোনো ক্লান্তি নেই। আমরা ক্লান্ত হই, কিন্তু সে ক্লান্ত হয় না। এজন্য মনের মধ্যে অনেক কিছু সে দেয়। এদিকে ভ্রুক্ষেপ না করা, এদিকে কোনো খেয়াল না করা। আপনি আপনার টার্গেটে আগাবেন। আল্লাহর প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা, দ্বীনের প্রতি ভালোবাসা, আলেম ওলামাদের প্রতি ভালোবাসা। বাজে চিন্তা না করা, চিন্তা শুরু হয়ে গেলে সুচিন্তা শুরু করে দেওয়া। খারাপ চিন্তা না করা, খারাপ চিন্তা শুরু হয়ে গেলে ভালো চিন্তা শুরু করে দেওয়া। কাবা শরীফের কথা চিন্তা করা, অথবা কোনো আল্লাহ রাসূলের সবুজ গম্বুজের কথা চিন্তা করা, অথবা নেক মানুষের চেহারা সুরতের কথা চিন্তা করা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আমার ভাইরা, সময় আসলেই কম, একদম কম সময়, একদম কম। যে কোনো মুহূর্তে টান দিবেন। আমার এই ফুফাতো বোন আমার থেকে একটু বড়, তো আমাদের দেশে আমার মাহফিল, তো সবাই আসছে দলে দলে মাহফিলে, আত্মীয় স্বজন। ফুফাতো বোনের স্বামীও আসছে, আমার থেকে একটু বয়স বেশি। সোমবার মাহফিল, মঙ্গলবার দিনের বেলা বসে কথা বলতেছেন সবার সাথে, সুস্থ মানুষ। এই বসার থেকে পড়ে গেছেন, হাসপাতালে নিতে নিতে শেষ। কতক্ষণ লাগলো যাইতে? আগের দিন খাটের উপরে কম্বলের নিচে, আগের রাত, পরের রাত মাটির ভিতরে। যাইতে বিদায় নিতে দেরি হয় না তো, ঠুসঠাস সব হয়ে যায়। আগের জামানায় মরে রে মরে, মরে রে মরে, 6 মাসও মরে না। জান এত শক্ত ছিল, সবাই দেখতে আসে। আজকে মনে হয় শেষ, পরে দেখা যায় আরো 6 মাস হায়াত। আর এখন তো ফার্মের মুরগির মতো ঠাস করে শেষ, ঠাস করে শেষ। কিন্তু আমরা এমন মানুষ, আল্লাহ পাক যদি আমাদেরকে মৃত্যুর আগে 2 মিনিটও সময় দেয়, তা আমরা ওই দুনিয়ার ধান্দাই করব। 2 ঘন্টা সময় দেন, দুনিয়ার ধান্দাই করব। এই যে কাফেররা যখন জাহান্নামে যাবে, তখন তারা বলবে যে আমাদেরকে যদি আরেকবার সময় দেওয়া হইতো, তা আমরা যা করেছি তার বিপরীত করতাম, ভালো কাজ করতাম, কুফরি করতাম না। আল্লাহ পাক বলেছেন যে ওদেরকে যদি আমি আবারও পৃথিবীতে পাঠাই, ওরা তাই করবে যা তারা করেছে, অর্থাৎ কুফরি করবে। এক ধরনের বেহায়া কিসিমের আমরা। ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আ'রাদা, আল্লাহ পাক যখন কোন বান্দাকে নিয়ামত দেন, মুখ ফিরিয়ে নেয়। ওয়ানাআ বিজানিবিহি, ওয়াইদা মাসসাহু শাররু কানা ইয়াউসা, যখন বিপদ দেন তখন হতাশ হয়ে যায়, পেরেশান হয়ে যায়। বিপদ দিলে আল্লাহ 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 আল্লাহ, কেউ এরকম। অথবা আল্লাহ আর কাউকে পাইল না, আমারে এই বিপদ দিল। যখন কঠিন বিপদ, যে কোনো চিকিৎসার কাজ হবে না, সিঙ্গাপুর যাক আর ভারত যাক, ওষুধে আর কাজ হবে না, তখন আল্লাহর দিকে ফিরে, তখন আল্লাহকে ডাকে। আল্লাহ পাক যখন বিপদটা দূরে সরাইয়া দেন, নাজাত দেন, তখন আল্লাহ থেকে আবার মুখ ফিরিয়ে নেয়। করোনার থেকে ডেঙ্গু কম না, এটা একটা গজব চলতেছে। আর ভৈরবে বেশি। ভৈরব একটা অপরিচ্ছন্ন শহর,
জায়গায় জায়গায় প্লাস্টিক ফেলে রাখে, ময়লা ফেলে রাখে, ড্রেন অপরিষ্কার, অপরিচ্ছন্ন একটা শহর, পুরো দেশটাই অপরিচ্ছন্ন। রাস্তাঘাট, ধুলাবালির মূল কেন্দ্রস্থল রাস্তাঘাট, ওইখান থেকে ধুলাবালি তৈরি হয়। মানে এমপি মন্ত্রীরা দেখে যে আমরা রাস্তাঘাট করে দিলে লাভ কি, না করলেও তো ভোট তো আমরাই পাবো। চুরি ডাকাতি করলেও জনগণ আমাদেরকে এত ভালোবাসে, ভোট আমাদেরকে দিবে, আর রাস্তা করে দেওয়ার দরকার কি, খাই আর বিদেশে পাঠাই। আমাদের দেশের এই নেতারা যদি দেশে কিছু কাজ করত, যেমন ধরেন বাংলাদেশে কোনো ভালো তালা তৈরি হয় না, চীনের থেকে কিছু আসে আর ইন্ডিয়ান তালা ভালো, তো তুমি হাজার হাজার কোটি টাকা বাইরে পাঠাও কেন? তুমি একটা তালা তৈরি করো, আন্তর্জাতিক মানের তালা, যেখানে লক্ষ লক্ষ বাঙালি কাজ করবে, কর্মসংস্থান হবে। ভালো একটা সাবান তৈরি করো, ভালো পোশাক তৈরি করো, মোবাইল তৈরি করো, গাড়ি তৈরি করো, ভালো ভালো প্রোডাক্ট তুমি তৈরি করো। বিদেশে কেন তোমরা টাকা পাঠাইবে? মন চায় নিজেকে নিজে শেষ করে দিই। দুঃখে দেশ চলতেছে রেমিটেন্সের উপরে। এই গরিবের ছেলেরা, মধ্যবিত্তের ছেলেরা হাজার হাজার কোটি টাকা এই দেশে আনে, আর এরা হাজার হাজার কোটি টাকা বাইর করে দেয়। আর মানুষ এমন গরু ছাগল, এদেরকে ভোট দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ পাক জ্ঞান বুদ্ধি দান করেন, দলকে নয় দেশকে ভালোবাসার তৌফিক দান করেন, দলকে নয় ব্যক্তিকে ভালোবাসার তৌফিক দান করেন। বড় বিপদে পড়ে যাবেন যদি অসৎ লোককে ভোট দেন, নির্বাচিত করেন। তার সমস্ত অপকর্মের দায়ভার আপনার উপরে পড়বে, সমস্ত অপকর্মের দায়ভার যদি অসৎ লোককে নির্বাচিত করেন। করেছেন ইতিপূর্বে। আমি জীবনে শুধু একবার ভোট দিছি চেয়ারম্যানকে, একবার শুধু ভোট দিয়া তওবা করে ফেলছি। চুরি ছাড়া এই শয়তানে আর কি করলো? মরছে কয়দিন আগে, আল্লাহ জান্নাতের ফয়সালা করেন। চুরির উপরে আসছিল, আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত তওবা করলে, এই যে একটা অপরাধ করলাম না, চোরটাকে ভোট দিয়া। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। তা আমার ভাইরা, সময় খুব কম, সময় নষ্ট করা যাবে না। পাথরে যেভাবে গলে, সময় এভাবে গলে যাচ্ছে। আখেরাত এখনো কিছু হয় নাই, আখেরাতের পথে এখনো কিছু অর্জন হয় নাই, কিছুই অর্জন হয় নাই। অযথা গল্প, অযথা কথা, অযথা কাজ থেকে বিরত হয়ে যায়। অসৎ সঙ্গ, খারাপ সঙ্গ। একজন মানুষের চরিত্র ভালো হয় কিভাবে, একজন মানুষের চরিত্র খারাপ হয় কিভাবে? নবীজি বলেন যে আলমারউ আলা দীনে খালিলি, তোমার বন্ধু যেমন তুমি তেমন হবে। তোমার বন্ধুর স্বভাব চরিত্রের আলোকেই তোমার স্বভাব চরিত্র গঠন হবে। তোমার বন্ধুর স্বভাব চরিত্র ভালো, তোমার স্বভাব চরিত্র ভালো হবে। তোমার বন্ধুর স্বভাব চরিত্র খারাপ, তোমার স্বভাব চরিত্র ক্রমান্বয়ে খারাপ হয়ে যাবে। ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, অতএব তোমাদের প্রত্যেকেরই চিন্তা করা উচিত সে কাকে বন্ধু হিসেবে গ্রহণ করলো। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার এই শ্রেষ্ঠত্ব তার কারণ হচ্ছে তিনি শ্রেষ্ঠ মানুষকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। নবুয়তের আগ থেকে নবীজিকে তিনি বন্ধু বানিয়েছেন। আমরা বন্ধু, ভালো লোককে বন্ধু বানাই, ভালো লোকের সাথে বসি, ভালো লোকের সাথে সময় দেই। সামান্য অর্থের লোভে, এই চা নাস্তার লোভে খারাপ লোকদের সংস্পর্শে না যাই। রিজিক আল্লাহর কাছে আপনি চেষ্টা করেন। মানুষের পিছনে ঘুরবেন কেন? মানুষের মোহতাজ হবেন কেন? মানুষের কাছে হাত পাতবেন কেন? সিংহ তো কাহারও অপেক্ষায় থাকে না, বাঘ কাহারও অপেক্ষায় থাকে না, নিজে তার খাবার সংগ্রহ করে। বাঘে খাইয়া খুইয়া কিছু রেখে দিলে পরে অন্য প্রাণীরা এসে খায়, এজন্য তারা বাঘ হইতে পারে না, আর এই বেচারা বাঘ হইছে।
বেকার থাকাও ঠিক না, একদম বেকার থাকাও ঠিক না। অন্যের মোহতাজ হইতে হয়। মানুষ তো আল্লাহর মোহতাজ থাকবে, আল্লাহর দিকে তাকায় থাকবে। কাসবুল হালালি ফারিজা বাদাল ফারিজা, ফরজ ইবাদতগুলো আদায়ের পর রুজি রোজগার অর্জন করা, এটা আরেকটা ফরজ। আর সাহাবাগণ ক্ষেত খামারে কাজ করতেন, চাকরি করতেন, চাষাবাদ করতেন, ব্যবসা করতেন। এমন নয় যে সাহাবা ইকরাম শুধু দ্বীনের কাজ করতেন আর অন্যদের থেকে চেয়ে চেয়ে নিতেন, এরকম না। লা ইলাহা ইল্লাল্লাহ। তবে এই আয় রোজগার হালাল পন্থায় করা, হালাল পন্থায় খরচ করা, এটাই এখন চ্যালেঞ্জ হয়ে গেছে। আর সুদের রমরমা পরিস্থিতি আমাদের এই শহরে, রমরমা পরিস্থিতি। হাজী সাহেবরাও সুদের সাথে লিপ্ত, গাজী সাহেবরাও সুদের সাথে লিপ্ত, দিনদাররাও সুদের সাথে লিপ্ত। ইয়া বড় বড় দাড়ি, এত সুন্দর দাড়ি, এত সুন্দর টুপি, এত সুন্দর পাঞ্জাবি, অথচ ভিতরে ভিতরে সুদের সাথে লিপ্ত। কি লজ্জা আমাদের! আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। পাপ এমন বিষয়, কেউ যদি এই পাপে, যে কোনো পাপে অনেক পাপ আছে, অনেক অপরাধ আছে, কেউ যদি না জড়ায় তাহলে আর জড়ানি হয় না। যেমন ধূমপান করা, ছোটকাল থেকে কেউ ধূমপান করে নাই, তো ধূমপান থেকে বেঁচে থাকা তার জন্য সহজ। কেউ নেশা করে না, নেশা থেকে বেঁচে থাকা সহজ। নেশায় জড়িয়ে পড়লে বের হয়ে আসা কঠিন। যারা সুদের সাথে জড়ায় নাই, ভাই আল্লাহ যেমনে রাখে বস আলহামদুলিল্লাহ, এই পথে যাব না, চলতেছে। কিন্তু যারা জড়াইয়া গেছে তাদের আশা এখন কঠিন হয়ে যাচ্ছে। যত কঠিন হোক ভাই, প্রয়োজনে আপনি ঘর বিটা বিক্রি করে দিবেন, বাসা ভাড়া নিয়ে থাকবেন, তাও সুদমুক্ত হয়ে যান। কখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কোনো হিসাব নাই, কতক্ষণ আযাব ভোগ করবেন। মানুষ কষ্ট সহ্য করতে পারে না। সাধারণত খানা খাইলে যদি দাঁতের ভিতরে গোশতের কোনো অংশ দুই দাঁতের ফাঁকে লেগে যায়, এটা বের করার আগ পর্যন্ত মানুষ অস্থির থাকে। এতটুকু কষ্ট মানুষ হজম করতে পারে না, যে আচ্ছা দাঁতের মধ্যে লাগছে, থাকুক না, একটু একটু পিন পিন করে করুক না। গলার মধ্যে কাটা, একটু একটু ব্যথা লাগে, যতক্ষণ না এটা বের করবে অতক্ষণ অস্থির। পেট ব্যথা, পেট ব্যথা নিয়ে কেউ চলাফেরা করে, যে ব্যথা হয়েছে অসুবিধা কি, সপ্তাহখানেক যাক না, 7 মিনিটও অপেক্ষা করবে না। ব্যথা এটা দূর করতে হবে, গ্যাস্ট্রিকের ওষুধ খাবে, এলজিন খাবে, কাজ হয় না ইঞ্জেকশন দিবে, কাজ হয় না হয়তো কি, মানে ব্যথা এটা দূর করবে। কষ্ট নিয়ে থাকতে পারে না। সুদী অবস্থায়, সুদ খাওয়া অবস্থায় যদি আপনার প্রাণ যায়, কতক্ষণ আপনি শাস্তি গ্রহণ করবেন? শাস্তি তো অব্যাহত। হাজার হাজার পাপ নিয়ে যদি আপনি মারা যান, তওবা নসিব না হয়, কতক্ষণ শাস্তি ভোগ করবেন? 1-2 দিন খানা ছাড়াই তো মানুষ বাঁচতে পারে না, 1-2 দিন পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। মরে যাবে, কিন্তু মরণের পরে তার মরণ নাই, এখন শুধু আযাব আর আযাব। আল্লাহ আমাদেরকে ভয় দান করেন, তওবা করার তৌফিক দান করেন। এজন্য হিম্মত করি ভাই, মানুষ পারে না এমন কোনো কাজ নাই, হিম্মত করলে হবে। হিম্মত করে বস শয়তানের কপালে লাথি মারা, নফসের কপালে লাথি মারা। এই দুই দুশ্মন আমাদের দুশ্মন দুইটা, আমাদের নফস প্রবৃত্তি, আমাদের অন্যায় চাহিদা, আর এই শয়তান। এদের কথা না শোনা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, শয়তানের কথা শুনো না, তার পদাঙ্ক অনুসরণ করো না, সে প্রকাশ্য দুশমন। আর যে নফস, ইন্না নাফসা লা আম্মারাতুম বিসসু, নফস শুধু এই পাপের দিকে টানে, নফস শুধু পাপের দিকে টানে, তার কাজই এটা। নফসে আম্মারা
পাপের দিকে টানতে থাকবে। এরে ভালো করতে হবে। কোনো কারণে যদি শয়তান নাও থাকে, সে ওয়াসওয়াসা নাও দেয়, নফস আছে কিন্তু সাথে, সে রাস্তা দেখায় পাপের রাস্তা, টানতেই থাকে টানতেই থাকে টানতেই থাকে। অবসর শুয়ে আছেন, ঘুম আসে না, তো বলবে যাও যাও ফেসবুকে যাও, ইউটিউবে যাও। ব্যবসা করতেছেন, 4-5 জন বন্ধু মিলা, তো 2-3 জন 50 লাখ করে আনছে, আপনি হালালের উপর আছেন, এই সারাদিন আপনাকে টানবে, নাও নাও নাও, তোমার বন্ধুরা সব বড় লোক হয়ে যাচ্ছে, তুমি কি করলা, তোমার কি হইলো, তুমি কেমনে চলবা, তোমার ছেলে আছে মেয়ে আছে, আচ্ছা একবার নাও, পরে আর জীবনে না নিলা, পরে পরিশোধ করে ফেললা। কত কত ভাবে যে সে বুঝাবে নফস। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। বাবা সময় নাই, সময় নাই, সময় নাই, সময় নাই, যে কোনো মুহূর্তে টান দিবেন আল্লাহ পাক। এই 30-40-এর মধ্যে বহু মানুষ ঝরে যায় এখন, 30, 40, 35, 45-এর মধ্যেই অনেক মানুষ ধরে যায়। আর এত বিপদ মানুষের, এত বিপদে মানুষ আছে, আল্লাহ আল্লাহ হেফাজত করে। বিপদের শেষ নাই, পাপ যত বাড়বে বিপদ তত বাড়বে, নাফরমানে যত বাড়বে বিপদ তত বাড়বে। টাকা দিয়ে বিপদ দূর করা যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। বেশি বেশি ইস্তেগফার করি, আল্লাহর কাছে মাফ চাই বেশি বেশি, কখনো বাংলায় কখনো আরবিতে। আল্লাহ মাফ করে দেন, এই কথাটা তো ভারী কিছু না, কঠিন কিছু না। মাঝে মধ্যে কথাটা বললে কি এমন ক্ষতি হয়? আল্লাহ মাফ করে দেন, অথবা আস্তাগফিরুল্লাহ, অথবা আল্লাহুম্মা গফিরলি। এটা অভ্যাস করতে হবে, আর অভ্যাসে আনতে হবে। সারাদিন বসে বসে স্ত্রীর চিন্তা, বাচ্চার চিন্তা, ব্যবসার চিন্তা করলে তো আপনি ব্রেন স্ট্রোক করবেন। বেশি চিন্তা করতে গিয়ে মোবাইল যেটা বেশি চালায় পরে এটা হ্যাং হয়ে যায়, ফ্যান যেটা বেশি চলে এটা পরে কয়েল জ্বলে যায়, ব্রেন স্ট্রোক। সারা দিন যদি আপনি চিন্তা 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 চিন্তা, তো আপনি তো ব্রেন স্ট্রোকের দিকে অগ্রসর হচ্ছেন। কেন এত চিন্তা করবেন? আপনি বলেন আলহামদুলিল্লাহ, সকল সমস্যা শেষ, আল্লাহ যেমনে রাখছেন খুশি আছে আল্লাহর উপরে। হাজার হাজার ট্যাবলেটের চেয়ে এক ট্যাবলেট কাজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, এর থেকে বড় ওষুধ আর নাই। আল্লাহ যেমনে রাখছো আমি তোমার উপর খুশি আছি। বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ তো এখন নাই, আলহামদুলিল্লাহ নাই, ইনশাআল্লাহ নাই, বিসমিল্লাহ নাই। এক বেচারা নির্বাচন ঘোষণা দিছে, বিসমিল্লাহ বললো না, ইনশাআল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, কিছু নাই। কিরে ভাই, মুসলমান, এটা ইসলাম মুসলমানদের দেশ না? মুক্তিযুদ্ধ যারা করছে এরা কি কেউ অন্য ধর্মের ছিল? নাস্তিক ছিল? সকল মুক্তিযোদ্ধা মুসলমান ছিল। আপনি বিসমিল্লাহ পড়ে ঘোষণা দিলে আপনার ক্ষতিটা কি? অত তারিখে নির্বাচন হবে ইনশাআল্লাহ, কত ভালো লাগে শুনতে এগুলা। বড় বিপদের দিকে আমরা চলে যাচ্ছি, আমাদেরকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। কি সুন্দর ইসলাম শিক্ষা ছিল মেট্রিক পর্যন্ত, মেট্রিকে 100 নম্বরের পরীক্ষা, আমরা পড়ছি, এটা সব ছিল এখানে। শিরেক, বেদাত, নামাজ, রোজা, ওযু, গোসল সব ছিল ইসলাম ধর্ম বইটার মধ্যে। এই মহিলাটার কি সমস্যা? কেন সে ইসলাম ধর্মটা বাদ দিল? তার কি সমস্যা? যে তো নিজের মুসলমান দাবি করত, তার বাবা মুসলমান ছিল, তো তুই নাফরমান, তুই ইসলাম ধর্ম বাদ দিলি কি জন্য? বাচ্চারা দিন শিখলে তোর ক্ষতিটা কি? বুঝে গেল তোর মুখে তুই ধর্মের নাম নেস, ভিতরে তোর নাস্তিকতা। এজন্যই তো খোদার গজব তোর উপরে পড়ছে, আরো পড়বে। জীবনে সে আর মুখ দেখাইতে পারবে না কখনো। তার নামে নাম কিয়ামত পর্যন্ত কেউ রাখবে না, মনে রাখবেন। ফেরাউনের নামে নাম কেউ রাখে না, মীর জাফরের নামে কেউ নাম রাখে না, হামান, কারণ, আবু জাহেল, আবু লাহাব, এদের নামে কেউ নাম রাখে না। এই অভিশপ্ত মহিলার নামে কেউ নাম রাখবে না। সে সবচেয়ে বেশি ক্ষতি করছে এই ইসলাম ধর্ম শিক্ষাটাকে বাদ দিয়া, সম্পূর্ণ সরাই দিয়েছে ইসলাম শিক্ষাটারে। এর জানাজা বাংলাদেশের কোনো আলেম তার জানাজা পড়াবে না,
আল্লাহ হেফাজত করেন, সহি বুঝ দান করেন। এই আলহামদুলিল্লাহ বলা শিখি। জায়গায় জায়গায় দেখি গাছের মধ্যে আলহামদুলিল্লাহ লিখে রাখছে, বিভিন্ন জায়গায় গেলে দেখি রাস্তার মোড়ে মোড়ে তাকাইলে আলহামদুলিল্লাহ লেখা। একটা সুন্দর কাজ, ভালো কাজ এটা। সুবহান আল্লাহ লেখা, আলহামদুলিল্লাহ লেখা, জাযাক আল্লাহ, কি সুন্দর কথা। জাযাক আল্লাহ, থ্যাংক ইউ বলে কি হবে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ কি? থ্যাংক ইউ কেন বলবো আমরা? আমরা জাযাক আল্লাহ বলবো, আল্লাহ আপনাকে উত্তম বদলা দান করেন। বা আমরা শুকরান বলবো, শুকরান। আমাদের ভাষা আমরা ব্যবহার। হিন্দুরা পানি বলতে শুনছেন কোনদিন? হিন্দুরা মুসলমানদের নাম রাখতে দেখছেন কোনদিন? আমরা থ্যাংক ইউ নিয়ে আসি। থ্যাংক ইউ কেন? আপনি জাযাক আল্লাহ বলেন, আপনি শুকরিয়া বলেন। আরে গলার মধ্যে ফাঁসি একটা লাগাই রাখে, এই গরমি দিয়া মানুষ। আমরা পারি না আরো পাতলা জামা পরতে, এই মোটা এগুলা গায়ে দিয়া ফাঁসি একটা আপনি ঝুলে রাখতে, কুকুরের লেজ একটা ঝুলে রাখছে এখানে। এটা তো খ্রিস্টান ধর্মের প্রতীক রে ভাই। তাদের ধারণা যে ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে ফাঁসি দিয়েছেন, ফাঁসি দিয়ে মারছেন। তারা নবীর স্মৃতিকে ধরে রাখার জন্য তারা ফাঁসির রশি এটা গলার মধ্যে ঝুলে রেখেছে। এটা তো ট্রাই না, ফাঁসির রশি তাদের ধর্মীয় এটা চিহ্ন। আপনি সেটা লাগাইতে যাবেন কেন? আপনি তো মুসলমান। স্কুলের মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে হাফ প্যান্ট পরায়, গলার মধ্যে কুত্তের লেজ একটা ঝুলে রাখছে। আপনি হাফ প্যান্ট পরাবেন কেন বাচ্চাকে? আপনি ফুল প্যান্ট পরান, এমনি বলাবেন সব ল্যাংটা হয়ে যাইতেছে। জায়গায় অনেক সময় অইচ্ছা নজরে পড়ে যায়। আমি দুর্যমুট দিয়ে যাইতেছি, রিক্সায় বসা, সুন্দর মন্দর এক তরুণ ছেলে, পুরা উলঙ্গ। শরম লাগে উঠছে চোখ দিকে যাওয়ার সাথে সাথে। মেয়েদের চোখ যায় না এদিকে? কি হলো সমাজের মানুষ? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। পাঞ্জাবির চেয়ে সুন্দর পোশাক আর নাই, পাঞ্জাবির চেয়ে সুন্দর পোশাক আর নাই। শার্ট পরে, শার্ট পরা এখন এটা ছিল খ্রিস্টানদের পোশাক, এখন মুসলমানরা এমন পরা পড়ছে, এখন এটা মুসলমানদের পোশাক হয়ে গেছে। না জায়েজ না, ঠিক আছে। কিন্তু দেখেন এই যে শার্ট পরে পরে আবার আমরা কি করি, এরকম বিটে দিয়ে এরকম করে ঢুকিয়ে দেয়। কিরে ভাই, শার্টের কারণে তো লজ্জাস্থানটা একটু ঢাকা পড়লো, হাঁটার সময় লজ্জাস্থান বুঝে যায়। শার্টটা উপর দিয়ে থাকলেও তো একটা পর্দা হইলো, এটার আবার ভিতরে দিয়ে ঢুকে দেওয়ার কি অর্থ আছে? ভালো ভালো মানুষ, হাজী সাহেব, জ্ঞানী, শিক্ষিত, কি এমন ফাঁসা একটা এখান দিয়ে দেখা যাইতেছে, অবয়ব পুরা, সামনে সব দেখা যাইতেছে, কি এমন সুন্দর লাগতেছে। আর পাঞ্জাবি দেখেন কি সুন্দর পোশাক, কি ভদ্র পোশাক। আর এত টাইট পরে বলা ভাই। আগের জামানায় যারা, আগের জামানার পোশাক এখন চলে আসছে। আগের জামানায় বকরি চড়ানো লাগতো, তো পরে এরা যেন বসতে না পারে, যারা রাখাল বসতে না পারে, মালিক পক্ষে এদেরকে টাইট পোশাক একটা পরাই দিত, দাঁড়ায় 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 বকরি চড়াইতে হইতো। ওই আগের জামানার ফ্যাশনটা টাইনে এখন নিয়ে আসছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মুসলিম সংস্কৃতি আমরা ধরি, আমরা আমাদের সংস্কৃতি ধরি। বিজাতি সংস্কৃতি থেকে ঘরকে মুক্ত করে নিজেরা মুক্ত হই। নাটক দেখে দেখে, কার্টুন দেখে দেখে, ইন্ডিয়ান চ্যানেল এগুলো দেখে দেখে একদম রুচিহীন হয়ে যাচ্ছে আমাদের সন্তানেরা। রুচির বিকৃতি, ফেসবুকের কারণে রুচির বিকৃতি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তো এই মুখের মধ্যে একটু জিকির আনি, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ, জাযাকাল্লাহ বেশি বেশি আনি, জাযাকাল্লাহ, 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 বেশি বেশি। এটা একটা দোয়া, থ্যাংক ইউ আমরা বাদ দেই। জাযাকাল্লাহ আনি, শুকরান, শুকরান, শুকরান।
বা আল্লাহ আপনাকে উত্তম বদলা দান করেন, কিন্তু মুখে দিয়ে কিছুই আসে না। আপনি রিক্সা থেকে নামছেন, বলেন না জাযাকাল্লাহ, বাবা নামাজটা পড়ো, ক্ষতি কি? কেউ টাকা ভাঙায় দিল, জাযাকাল্লাহ, কেউ রাস্তা দেখায় দিল, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। মুখের মধ্যে হাসি নেই, এখন হাসি চলে গেছে আমাদের। হাসতে তো নিষেধ নাই, টেনশন করতে 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 হাসি শেষ। ভাই হাস্যোজ্জ্বল থাকবেন, চেহারাটাকে চাঁদের মতো বানিয়ে রাখবেন। আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছে সে নিয়ামত ভোগ করবেন। এই চিন্তা করতে করতে তো ব্রেন স্ট্রোকের দিকে যায় মানুষ। হাসা তো শরীয়তে নিষেধ না। মাশাআল্লাহ, আলেম ওলামারা যে হাসে আলহামদুলিল্লাহ, এই জন্য এদের ব্রেন স্ট্রোক কম। আর টাকাওয়ালারা টেনশন করতে করতে শুধু ব্রেন স্ট্রোকের দিকে চলে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করেন, আল্লাহ পাক ইসলাহ কামেল নসিব করেন। বাবা আস্তে আস্তে ভালো হওয়ার চেষ্টা করি। আজকে শুক্রবার, শনিবারে যেন একটু ভালো হয়ে যায়, রবিবারে যেন আরেকটু ভালো হয়, সোমবারে যেন আরেকটু ভালো হয়। গুনাহ আস্তে আস্তে ছাড়তে থাকি, গুনাহ আর না বাড়াই, নতুন নতুন পাপে আর জড়িয়ে না পড়ি, আলেম ওলামাদের সোহবতে উঠা বসা করি। দিন আসবে না আলেম ওলামাদের সোহবত ব্যতীত। আল্লাহ পাক আমাদের সবাইকে সেদিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।